বছরের পর বছর ক্যাম্পে আশ্রিত জীবনের অবসান চেয়ে জন্মভিটায় ফিরতে চান রোহিঙ্গারা। রোহিঙ্গা গণহত্যা দিবসে তাদের একটাই দাবি, যে কোনো মূল্যে টেকসই প্রত্যাবাসন। জানান, প্রত্যাবাসনের প্রয়োজন মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ প্রয়োগে বাংলাদেশ সরকারের কার্যকর উদ্যোগ। 2017 সালের 25শে আগস্ট রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের নামে হত্যা, নির্যাতন ও নিপীড়নের মুখে প্রাণ বাঁচাতে সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকতে শুরু করে লাখ লাখ রোহিঙ্গা। রোহিঙ্গা গণহত্যা দিবস উপলক্ষে নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে মঙ্গলবার সকালে বিভিন্ন ব্লক থেকে নারী, পুরুষ ও শিশুরা ব্যানার, প্লেকার্ড হাতে মিছিল নিয়ে সমাবেশে যোগদান করে। টেকনাফের হিনলা নয়াপাড়া 26 নম্বর শালবাগান ক্যাম্পে রাখাইনে গণহত্যায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। Everyone is doing for the Rohingya, but nobody consulting with the Rohingya. At all, I believe consult with us. We will find the solution. আরার কারণে যাই বাংলায় তা সরং এই তুলা আরার দালাই মারিলে তো দুনিয়ারে বোঝাইতে চাইছে আর জেল লাগলে নির্যাতন করছে আর বিসা সাথে। এছাড়াও ক্যাম্পের আরো 3টি স্থানে সমাবেশ করে রোহিঙ্গারা। বরগু আছে কিছু না করেন, মুরুং আছে কিছু না করেন, কুঁয়া আছে কিছু না করেন, সাংমা আছে কিছু না করেন, কে তাহলে আনারে কেলা করেন। আর দেশত আরা এখন যাইতে চাই বাংলাদেশে চালিয়ে জাতিসংঘ আছে চালিয়ে বর্মারে বুঝাই হয় আর ওয়াবে দিব। প্রত্যাবাসন প্রক্রিয়া বাস্তবায়নে মিয়ানমারের ওপর কার্যকর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। আন্তর্জাতিক সম্প্রদায় আমরা আশা করব যে মিয়ানমারের উপর যথাযথ চাপ প্রয়োগ করবে এবং রাজনৈতিকভাবে প্রেশার দিয়ে মিয়ানমারকে প্রত্যাবাসনের ক্ষেত্র প্রস্তুতির জন্য তারা যথাসাধ্য চেষ্টা করবে। জরাজীর্ণ ক্যাম্প থেকে কবে নিরাপদে নিজ জন্মভূমিতে ফিরতে পারবে রোহিঙ্গারা, এ প্রশ্নের নেই কোনো উত্তর। নতুন প্রজন্ম কি তাদের পূর্বপুরুষের ভিটামাটি কখনো দেখতে পাবে না, সে প্রশ্নেরও উত্তর অজানা। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।